मदरफकर। कोई कुछ नहीं बोलेगा, ओके? कोई कुछ नहीं बोलेगा, ঠিক আছে? कोई कुछ नहीं बोलेगा। এই যে মিস্টার, জি। আপনার কি কোনো সেন্স আছে? হ্যাঁ, কি বলছেন? আচ্ছা, আপনি কোন গ্রহের মানুষ বলুন তো? ওকে, বাদ দেন। সম্প্রতি ইউটিউব স্ক্রোল করতে গিয়ে আমার সামনে একটা নাটকের ট্রেলার আসে। আর সত্যি বলতে সেই ট্রেলার বা প্রমোশনাল কন্টেন্টটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। এই কারণেই আমি এই নাটকটা দেখার জন্য বেশ এক্সাইটেড ছিলাম। নাটকটা মুক্তি পেয়েছে আর আমি সঙ্গে সঙ্গেই দেখে ফেলেছি। তো কেমন ছিল জান্নাত নাটকটি? চলুন এটা নিয়েই কথা বলা যাক। তো কেমন আছেন আপনি আর আপনার প্রিয়জনরা? হাই, আমি এসডি সাকিব। তো চলুন শুরু করি। ওয়েল, এই নাটকের মেইন লিডে রয়েছেন সাগর মির্জা, রিয়া চৌধুরী এবং জাহিদ ইসলাম। আরও কিছু কাস্ট রয়েছে যাদের পারফরমেন্স নিয়েও আমরা একটু পরেই কথা বলবো। এবার যদি স্টোরি লাইনের কথা বলি, এখানে দেখানো হয়েছে মির্জা ভাই নামের একজন গ্যাংস্টারের গল্প। তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে একটি ভয়ঙ্কর দুর্ঘটনার কারণে গ্যাংস্টার হয়ে ওঠেন, সেটাই মূলত এই গল্পের কেন্দ্রবিন্দু। এরপর তার জীবনে আসে প্রেম, তবে শুধু একটা না, পাস্টেও একটা সম্পর্ক ছিল। আর নতুন সম্পর্ক আসার পর তৈরি হয় কিছু ট্র্যাজেডি। সব মিলিয়ে গল্পটা ধীরে ধীরে গিয়ে দাঁড়ায় আমাদের দেশের একটি খুবই সেন্সিটিভ এবং চলমান ইস্যুতে, যেটাকে দমন করার চেষ্টা করতে দেখা যায় এই চরিত্রকে। আমি বেশি স্পয়লার দিতে চাই না, আপনি দেখলেই পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো, এই নাটকের নাম কেন জান্নাত, সেটার ব্যাখ্যাও গল্পের মধ্যেই পাওয়া যাবে। এবার আসি কাস্টিং নিয়ে। এখানে প্রায় 4-5 জন মেইন কাস্ট রয়েছে, স্পেশালি সাগর মির্জা, কারণ আমি আগে থেকেই তার কিছু প্র্যাঙ্ক, নাটক আর শর্ট ফিল্ম দেখেছি। সোশ্যাল মিডিয়াতেও তার অনেক ক্লিপ সামনে আসে। তবে হ্যাঁ, আপনি যদি নাটকটা দেখেন তাহলে হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন, ভাই এখানে তো অনেক মিস্টেক আছে। আমি বলবো হ্যাঁ, কিছু মিস্টেক অবশ্যই আছে। অনেক বেশি ক্লোজ আপ শট নেওয়া হয়েছে, যার কারণে কিছু সিকোয়েন্স ক্লিয়ার লাগে না। সাইড কাস্টের কিছু অভিনয় একটু ফেক মনে হয়েছে। কিছু জায়গায় ডাবিং পুরোপুরি ম্যাচ করেনি। কিন্তু একটা 40 মিনিটের নাটকের জন্য এই মিস্টেকগুলোকে আমি খুব বড় ইস্যু মনে করি না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। আমি আসলে এই নাটকটা দেখতে বসেছিলাম অ্যাকশনের জন্য। আর সত্যি বলতে আমি হতাশ হইনি। লিটারালি কিছু কিছু জায়গায় আমি তামিল ভাইব পাচ্ছিলাম। এই নাটকটা আপনি কেন দেখবেন? আমি আপনাকে দুটো কারণ বলি। 1, আপনি যদি তামিল স্টাইল অ্যাকশন পছন্দ করেন তাহলে এটা আপনার ভালো লাগবে। 2, এই নাটকের স্টোরি এবং মেসেজ, যেটা বর্তমান সময়ের সাথে খুব রিলেটেবল। ওভারঅল একবার দেখার জন্য এই নাটকটা একটা গুড চয়েস। বাংলাদেশের এই ইউটিউব ভিত্তিক নাটক বা শর্ট ফিল্মগুলো নিয়ে আরও বেশি আলোচনা হোক, কারণ অন্য দেশগুলোতে ইউটিউব থেকেই অনেক ট্যালেন্ট উঠে আসে। আমি চাই আমাদের দেশ থেকেও এমন ট্যালেন্ট বের হোক। তাই কেউ কথা না বললেও আমি কথা বলবো। আর কিছু বলবে? না, এই পর্যন্তই। See you in the next video. Thanks for watching, guys.